আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভয়েস চেঞ্জ। ওকে, আমি ভয়েস চেঞ্জের ফার্স্ট লেকচারে দেখিয়েছিলাম কিভাবে কোন সাবজেক্টের অবজেক্ট কি হবে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনশট করে নাও। এই যে 6টা সাবজেক্ট রয়েছে তাদের অবজেক্ট হলো এগুলো, তাই না? আর এছাড়া বাকি সব সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে। আর টেন্স পরিবর্তন আমি দেখিয়েছিলাম, কোন রকম সূত্র ছাড়াই টেন্স পরিবর্তন। অ্যামিজার, ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি সঙ্গে জাস্ট বিইং যোগ করলেই আমাদের কি হয়ে যাবে, ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর সঙ্গে বিন যুক্ত করতে হবে, মডেল ভার্বের সঙ্গে বি যুক্ত হবে। আর যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার নিতে হয়, আর পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার। আর নাবোধকের সময় ডু নট বা ডাজ নট থাকলে অ্যামিজার প্লাস নট নিতে হবে, আর পাস্ট ডিড নট থাকলে কি ওয়াজ ওয়্যার প্লাস নট নিতে হবে। ভেরি সিম্পল একটা টেকনিক দিয়েছি, যার মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি টেন্স ছাড়াই তুমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে সহজ নিয়মে। আজকে আমি তোমাদের দেখাবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ডাবল অবজেক্ট থেকে। কোন অবজেক্ট? ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা খুবই ইজি। আজকে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু করছি, তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের জানিয়ে রাখা ভালো, অষ্টম শ্রেণীর হ্যান্ড নোট প্লাস রেকর্ডেড কোর্স বিক্রি হচ্ছে। তোমরা যারা নিতে চাও আমার কাছ থেকে, পুরো গ্রামারের উপর একদম সাজানো গোছানো, যেগুলো আমার পেইড বেসে পড়ানো হয় সেই ভিডিওগুলো পাবে। মানে ইউটিউবে তোমার এলোমেলো ভিডিও থাকে, তাই না? আর পেইড বেসে হচ্ছে একদম সবগুলো লাইন বাই লাইন, পার্ট বাই পার্ট সাজানো থাকবে। এই ভিডিও প্লাস হচ্ছে হ্যান্ড নোট গুলো তোমরা কালেক্ট করতে চাইলে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও? তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স, যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক। সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো, যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে। সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা। দেখো, ডাবল অবজেক্ট থাকলে ইনডিরেক্ট অবজেক্টকে সামনে আনতে হবে। অর্থাৎ ডাবল অবজেক্ট যদি থাকে, প্রাণীবাচকটাকে আমরা সামনে আনবো, আর দ্বিতীয় অবজেক্টকে কি করবো, মূল ভাবে পিপি এর পরে রাখতে হবে। রুল নাম্বার কিন্তু 1 আমার একটা ছিল, ওই একটা দিয়ে চলবে। এই যে রুল নাম্বার 1, দেখো রুল নাম্বার 1 বলছে অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব বৃদ্ধি করতে হবে। অর্থাৎ একটা সাহায্যকারী ভার্ব থাকলে দুটো হবে, দুটা সাহায্যকারী ভার্ব থাকলে তিনটা হবে, এরকম। তারপরে কি করবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, তারপরে বাই নিতে হবে, তারপরে সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট করতে হবে। কি বিষয়টা বুঝাইতে পারছি আমি? এরপর আমরা কি করবো বলতে কি, যখন দেখবো ডাবল অবজেক্ট আছে, ডাবল অবজেক্টের সময় কি করবো, প্রথম অবজেক্টকে সামনে আনবো বা প্রাণীবাচকটাকে সামনে আনবো, আর বাকিগুলো কি মূল ভাবে পিপি এর পরে রাখবো, একই নিয়মে ফেলাই দিব, কাজ হয়ে যাবে। চলো তোমাদেরকে আমি বাস্তবে কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। যেমন একটা উদাহরণ যদি আমি দেই, সবাই একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ, লিখছি, শি গেভ মি আ রোজ। এই যে সেন্টেন্সটা দিলাম, এটাকে প্যাসিভ করতে বলেছে। কি করতে বলেছে? বলেছে কি প্যাসিভ। আমাকে এটা যখন প্যাসিভ করতে বলবে, আমাকে এটা বুঝে শুনে প্যাসিভ করতে হবে। কিভাবে করবো চলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে একটু বড় করে নিলাম। দেখো, এখানে শি হলো আমার সাবজেক্ট, আমরা এটা সবাই জানি, ঠিক কিনা? গেভ হলো মেইন ভার্ব, মি হলো একটা অবজেক্ট, আর রোজ আর একটা অবজেক্ট। কেমন করে বুঝলাম এখানে দুইটা অবজেক্ট রয়েছে? মনে রাখবা, প্রাণীবাচক অবজেক্টের একটা কিন্তু তালিকা রয়েছে। প্রাণীবাচক অবজেক্টে কি রয়েছে? তালিকা। সেই তালিকা অনুসারে তোমাকে বুঝতে হবে যে এগুলো হলো প্রাণীবাচক, আর বাকি সবগুলোই হবে বস্তুবাচক অবজেক্ট। তাহলে তালিকাটা কোথায় আছে চলো দেখিয়ে দিই। এই যে দেখো, মি, আস, ইউ, হিম, হার, দেম, এবং কোনো মানুষের নাম রানা, হ্যাঁ, বা রাফি, হ্যাঁ, বা যে কোনো ছেলে বা মেয়ের নাম, যদি এগুলো হয় ওগুলো হলো কি আমাদের প্রাণীবাচক। এছাড়া বাকি সবাই কি হবে, বস্তুবাচক। সো আমরা যে উদাহরণটা করছিলাম, এখানে দেখো মি প্রাণীবাচক, আই এর অবজেক্ট মি ছিল, আর রোজ মানে একটা গোলাপ, এটা হলো বস্তুবাচক। তার মানে এখানে অবজেক্ট দুইটা, এটা হলো অবজেক্ট 1, এটা কি বলতে কি অবজেক্ট 1, আর এইটা হবে অবজেক্ট 2। কথা বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমাকে কি করতে হবে, এবার দুইটা অবজেক্ট থাকলে প্রথম অবজেক্ট মানে প্রাণীবাচক অবজেক্টটাকে সামনে আনতে হবে। সো এখানে প্রথম অবজেক্ট কোনটা বলো তো? এখানে প্রথম অবজেক্ট হলো মি, তাহলে মি এর সাবজেক্ট যদি আমি করি তাহলে হবে আই। কি বুঝতে পারছো? এইবার দেখো, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, মানে সাহায্যকারী ভার্ববিহীন বাক্যকে আমরা যখন ভয়েস চেঞ্জ করি কিভাবে করবো, দেখো আমাদের নিয়মে দেওয়া ছিল। হ্যাঁ, যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার, আর পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার। সো আমাদের যে উদাহরণটা রয়েছিল গেভ, এটা পাস্ট ফর্ম, তাই আমাকে ওয়াজ বা আয়ার নিতে হবে। তাহলে আই এর সঙ্গে কি হয়, ওয়াজ। এখন তোমাকে মনে রাখতে হবে ওয়াজের সঙ্গে কি বিইং যুক্ত করতে হবে। এই যে আমরা জানি না, এই যে ওয়াজের সঙ্গে বিইং যুক্ত হয়, কিন্তু এখানেও কি বিইং যুক্ত হবে কিনা? নো, এখানে বিইং যুক্ত হবে না। কেন যুক্ত হবে না? কারণ এখানে বিইং নেওয়া যাবে না। এই কারণে নিচ্ছি না আমি, কারণ ওয়াজটা হচ্ছে কি আমাদের আগে থেকেই হাওলাত করা, আর আমি নতুন করে হাওলাত করতে পারবো না। তাহলে আমি বিইং নিলাম না, না নিয়ে কি করবো, মূল ভার্ব পিপি, গিভের পিপি কি হবে, গিভেন। এবার সূত্র অনুযায়ী বাই নেয়ার কথা, দেখো আমাদের নিয়মটা দেখো, বাই নেয়ার কথা। কিন্তু বাই না নিয়ে আমি কি করবো, ওই যে ডাবল অবজেক্ট ছিল, আরেকটা অবজেক্টকে এখানে ঢুকাই দিব। আরেকটা অবজেক্ট কি ছিল, এ রোজ নিয়েছি। তারপরে সূত্র অনুযায়ী বাই
তারপরে কিন্তু সাবজেক্ট অবজেক্ট, শি এর অবজেক্ট কি হবে, হার। এই হয়ে গেল অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো কিছু উদাহরণ দেখবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, দ্য টিচার শোড আস দ্য পিকচার। ওকে, এখানে দেখো দ্য টিচার হলো সাবজেক্ট, শোড হলো মেইন ভার্বের প্লাস ফর্ম, আস হলো একটা অবজেক্ট, দ্য পিকচার আর একটা অবজেক্ট। সো এখানে দুটো অবজেক্ট থাকার কারণে আমাকে প্রথম অবজেক্টকে নিয়ে কাজ করতে হবে। এখানে প্রথম অবজেক্ট হলো আস, তাহলে আসের সাবজেক্ট কি হবে, উই। এবার এখানে দেখো শোড হলো মূল ভার্বের পাস্ট ফর্ম, তাই আমাকে ওয়াজ বা ওয়ার নিতে হবে, তাহলে উই এর সঙ্গে কি হবে, ওয়ার। এইবার নিব মূল ভার্বের পিপি, মূল ভার্ব হলো শৌড, শৌডের পিপি কিন্তু আমাদের নিতে পারি ওই শৌডও নিতে পারি বা শৌনও নিতে পারি। ক্লিয়ার? তারপর কি নিব হচ্ছে বাকি অবজেক্ট দ্য পিকচার, এবার নিব বাই, তারপর সাবজেক্ট হবে দ্য টিচার। আরেকটা উদাহরণ দেখো, হি লেন্ট মি হিজ বুক। দেখো এইটা উদাহরণ আমি আরো সহজ করে একটু বুঝাই। হি লেন্ট মি হিজ বুক, এই যে বাক্যটা আছে এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই, সবার আগে ভাববো এটা হলো সাবজেক্ট, তাই না? লেন্ট হলো আমাদের কি মেইন ভার্ব এবং এটা হলো পাস্ট ফর্ম, মি হলো একটা অবজেক্ট আর হিজ বুক হলো আরেকটা অবজেক্ট। সো আমরা কোন অবজেক্টকে সামনে নিব, প্রাণীবাচকটাকে, অর্থাৎ মিকে, মি এর সাথে হবে আই। ওকে, এবার লেন্ট যেহেতু পাস্ট ফর্ম, তাহলে আমাকে কি নিতে হবে, এম ইজ আর নয় ওয়াজ ওয়ার নিতে হবে। তাহলে আই এর সঙ্গে কি হবে, ওয়াজ। আই ওয়াজ কোথায় পেলাম, এটা আমাদের সূত্রে ছিল কিন্তু, তাই না? আই ওয়াজ। এইবার নিব কি মূল ভার্বের পিপি, লেন্টের পিপি কিন্তু লেন্ট নিজেই, তাই না? এইবার আমাদের নিতে হবে কি বাকি অবজেক্ট ঢুকাই দেবো, হিজ বুক, তারপর নিব বাই, হি এর অবজেক্ট কি হবে বলতে কি, হিম। কি প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো এগুলো যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় তোমাদের জন্য এটা খুবই 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 ইজি হবে। প্রিয় শিক্ষার্থী, আগামী পর্বে তোমাদেরকে আমি দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে প্যাসিভ করতে হয় তার উপর একটি ক্লাস। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।